এরকম সারপ্রাইজ যদি ছেলে মেয়ের কাছে পাওয়া যায় না, এর থেকে বড় খুশি মনে আর হতে পারে না। এই জিনিসটা আমাকে আজ পর্যন্ত কেউ কিনেও দেয়নি, আর আমি কোনোদিন ভাবিও নি যে আমি কোনোদিন ঘড়ি পরবো বলে। তোমরা মানে খেয়াল করলে বুঝতে পারবে, আমি কিন্তু যে ক বছর মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, আমার হাতে কিন্তু তোমরা ঘড়ি দেখোনি কোনোদিন। মানে ছোট থেকে আর এই এত বয়স হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত ঘড়ি কিনেও নি, ব্যবহারও করিনি। জানি না এই জিনিসটা আমার কোনোদিন মাথায় বয়সে এসে ছেলের কাছে এত বড় একটা সারপ্রাইজ পাবো, সত্যি কোনোদিন ভাবতে পারিনি। ছেলে তো আমাকে কিছু জানায়নি, জানো তো। একদিন বিকালবেলা দেবনাথবাবু আর আমি দুজনে মিশে টিভি দেখছি, চা খাচ্ছি, তা তখনই দেবনাথবাবুকে ঘড়ির অ্যাড দিচ্ছিল মানে টিভির মধ্যে। আমি বলছি, দেবনাথবাবু আমার না সবই পড়া হয়েছে, কিন্তু আমার ঘড়ি কোনোদিন পড়া হয়নি, তুমি আমাকে একটা ঘড়ি কিনে দিও তো, বড় ডায়ালের। ছেলে হয়তো কোনো কারণে শুনে ফেলেছে কথাটা, ও তো বাড়িতেই ছিল, বিকালবেলাটা বাড়িতে ছিল, সেই দিনকে রবিবার ছিল না শনিবার ছিল, যা ওটা। তো ওই গল্প করছি, ছেলে কোন ফাঁকে শুনে কখন অর্ডার করেছে আমি একদমই জানি না। তা আজকে সত্যি ভগবান কার মুখ দেখে উঠেছি জানি না, ছেলের কাছে এত বড় সারপ্রাইজ পেয়ে আমার তো মনটা একদম মানে ভরে যাচ্ছে, মানে কি বলবো, চোখের জল ধরে রাখতে পারছি না। যেই জিনিস বাবার কাছে পাইনি, যেই জিনিস স্বামীর কাছে পাইনি, সেই জিনিস ছেলের কাছে পেলাম। তা কার ভালো লাগে না বলো তো, ছেলে মেয়ের কাছে এত বড় একটা সারপ্রাইজ। আমার কাছে তো এটা অনেক মূল্য, অনেক দামি একটা উপহার। কি বলবো, হিরে সোনা মুক্তোর থেকেও দামি হচ্ছে এই ঘড়িটা। কেন এইটা আমার প্রথম আমার হাতে উঠবে, আর এটা আমার ছেলের দেওয়া আবার। মানে কি যে আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার চোখের জল আমি ধরে রাখতে পারছি না। চলো কাছ থেকে তোমাদেরকে দেখাই। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ছেলের দেওয়া আমার কাছে সবচেয়ে বড় আর সেরা উপহার হচ্ছে এই যে ঘড়ি। মানে জীবনে কেউ কোনোদিন দেয়নি, আর কারো কাছে কোনোদিন পাইও নি আমি এই জিনিসটা। সত্যি আমি কথা বলতে পারছি না, আমার মুখে কোনো ভাষা নেই, জানো তো। কি যে আনন্দ হচ্ছে তোমাদের কি বলবো।